টাইমটা দেখো, আবার দেখাই তোমাদের টাইমটা, দাঁড়াও। এই দেখো 12টা 53, আর এই যে বাইরে অন্ধকার, রাত্রিবেলা। এত ঝড় বৃষ্টি, এত ঝড় বৃষ্টি। আমি তোমাদের একটু দেখাই, দেখো গাছের মানে অর্ধেক আম তো ছাদে পড়ে গেছে, আর এই যে রাস্তায় ওই পাশটাতে তো ভর্তি, দেখতেই পাচ্ছ, নর্দমায় চলে গেছে অর্ধেক আম। বাকিগুলো তোলো, সব তুলে নাও, গুড়ি গাড়া যা আছে সব সব ভিজ্জ। দেখো তোমরা আমাদেরকে পাগল ভাববে, কিন্তু আমাদের কষ্টটা তোমাদের বলে বোঝাতে পারবো না। মা জানতে পারলে দেবে। একবার দেখো, ছাদে আছে, দেখো। এসো 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 এসো, তুমি ঘরে এসো, ঘরে এসো। গুড মর্নিং। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। রাতে তো প্রচন্ড বৃষ্টি হয়েছিল কালকে, সকালবেলা উঠেছি ওপরে, যে আমের প্রচন্ড আওয়াজ হয়েছে, আম পড়েছে কিনা। পড়েছে তো মোটেই দেখাচ্ছি, ও বলছে ছাদ ভর্তি আম হয়ে গেছে। বলছি না কি আওয়াজ, বাবা ভর্তি আম না। ওই আমগুলো থাকলে যে কত আম হতো, প্রচুর আম হতো, প্রচুর প্রচুর। এবারে আম খেয়ে শেষ করতে পারতো না। ছাদে দেখা যাচ্ছে এখান থেকে, সত্যি আম খেয়ে শেষ করা যেত না, এত আম। ছাদ ভর্তি আম না রে? কি রে দেখা যাচ্ছে? সারাতে রে, হ্যাঁ সারাতে আছে অনেক, তাই না? হ্যাঁ ওখান থেকে হচ্ছে সারাতে, হ্যাঁ আছে তো অনেক। এই দিকের গুলো, যেটিদের এই সাইডের গুলো, ছাদের ওখান থেকে ওগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে। এই সাইডে গুলো না, এই সাইডের গুলো, এই যে একদম যেটিদের দেওয়াল ঘেঁষে যেগুলো ছোটা ছোটা হয়েছে। বড় হয়েছে, হ্যাঁ এগুলো বড় হয়েছে, ঠিক আছে। এরম সাইজের গুলো আর পড়বে না, না ওগুলো না, মানে এগুলো শক্ত হয়ে গেছে। এগুলো এগুলো বৃষ্টিতে এবার জল খেয়েছে তো। আমগুলো কি হলো? আমগুলো ওখানে ব্যাগের মধ্যে রেখেছি, আর খানিকটা মা সেদ্ধ বসিয়ে দিয়েছে, মানে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছে। আচার ওই চাটনি করবো বলেছি, এসে দেখাচ্ছি। ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, আর মা ওখানে মাছ ধুচ্ছে। কি লেজাটা অত বড় করেছে? ওই লেজাটাকে কেটে দাও। না না, আমি কাটতে পারবো না এখন, বেশি কাটা যায়, মা কাটতে পারে না, সবজিতে ব্যথা। আমি তো চাপ দিতে পারবো না এখন, ওই জন্য করছি না। মা বলছে তুমি খাবে, মা খাবে লেজা, ওখান থেকে আবার হাফ আমাকে ছাড়িয়ে দিয়ে দেয়। রুই মাছ আমাকে যত দিলে আমার কোনো আপত্তি নেই। না 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 না, তা যে টিফিন কি হবে? ওই যে দেখো, পাস্তা পাস্তা। এইটা ইন্ডাকশনটা একটু কমিয়ে দাও। হ্যাঁ কমাচ্ছি। ঠিক আছে, তুমি এটা করো না, আমি বাকি কাজগুলো সেরে গামলাটা আসি। ছোট হয়ে গেছে। এই নাও, টিফিন চলে এসছে? চলে এসেছে। ও বিউটি। খেয়ে নাও। অল্প অল্পই করেছি, বেশি করিনি। আজকে করতে করতে বেলাও হয়ে গেছে। বেশি করতে হবে না, হ্যাঁ, মা পরে খাবে। মা একটু বাদে খাবে ঠাকুর দিয়ে। আর পাস্তায় কি হয়, অল্পতেই একটু পেটটা ভরে যায়, ভার হয়ে যায়, পরে যেন অল্প খাবাই ভালো। দাও, তুমিও বসে পড়ো এখানে। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আজকে আর রেস্ট নিইনি, বেরিয়েছি। ওর একটু কাজ আছে, বেরিয়েছে। আমি বললাম তাহলে চলো, ওইখান দিয়ে যাবে যখন আমাকে বাড়িতে নামিয়ে দেবে। বাড়িতে নামালে কি হবে, গুটির সাথে একটু দেখা হয়ে যাবে, মায়ের সাথে দেখা হবে। ও তারপরে ফিরে এলে একসাথে মজা হবে, তারপরে চলে আসবো। অনেকদিন যাইনি, অনেকদিন বলছি, সোমবার দিন বাড়িতে কিভাবে ফিরেছি, ওটাই আমাদের কাছে অনেকদিন, তাই না বলো? গুটুকে প্রায় 7-8 দিন দেখতে পাইনি। 7-8 দিন দেখতে পাইনি। হ্যাঁ, ব্যাপারটা ওটা হয় যে টানা আমাদের সাথে ছিল। হ্যাঁ এখন একদিন না দেখতে পাওয়া মানে অনেক বড়দিন দেখিনি আর কি। হ্যাঁ সেটাই। আর এখন হয়তো ঘুমিয়ে পড়বে, গিয়ে দেখবো ঘুমিয়ে পড়েছে, ভালোই হবে। ঘুম থেকে উঠে দেখতে পাবে আর কি, ওরও ভালো লাগবে। চলো যাওয়া যাক। এই রাস্তাটা না খুব ভালো লাগে, দিন রাত সকাল বিকেল সব সময় ভালো লাগে। এই বট গাছটা পুরনো বট গাছ, তার কোনো ঠিকানা নেই।
গাছের ওপর দিয়ে একদম মোটা মোটা ঝুল। বাবা ডাকতে না ডাকতেই ও টের পেয়ে গেছে। চলে যাচ্ছিস কোথায়? ঠিক আছে, ও টের পেয়ে গেছে বাইকের আওয়াজ পেয়ে যে আমরা এসেছি। তুই কি এখন খেলতে বেরোচ্ছিস? চোখ এখন ছোট ছোট লাগছে না? ছিলিস ওই চুল কেটেছে না? এতদিন বড় বড় লাগছিল। বুটু কি করছে? ঘুমিয়ে পড়েছে? চলো চলো রোদের মধ্যে। কারেন্ট চলে গেছে, নেই নাকি রে? না নতুন কি? কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। সেই যে আর নতুন কি এনার্জি লকডাউন হবে কি না হবে জানি না, আমাদের কোনো বারে সব সময় চলে ওটা। গুডু দেখা হয়ে গেছে বাবার সাথে। আমি ওকে উপর থেকে নিয়ে এলাম, আমাকে আবার জিজ্ঞেস করছে বাবা আছে নি? হাই করে দাও, হাই। কি হয়েছে? দোকানে যাবে? মিলিয়ান্তির দোকানে কি আনতে যাবে? কি খাবে গুটু? ও গুটু কি খাবে? চিপস খাবে? নিয়ে আসো। তুমি নিয়ে আছো? ওলে বাবলে, কেন তুমি যাবে না? এই দেখো গুটুকে, ও এখন ওর দাদাইয়ের সাথে কথা বলছে। দাদাই কোথায় গেছে? কোথায় গেছে? পুরীতে গেছে দাদাই, পুরী গেছে। আর এই যে দাদাইয়ের সাথে ভিডিও কলে কথা হচ্ছে। হ্যাঁ ঘুরতে গেছে না দাদাই? পুরীতে বেরু বেরু গেছে। হ্যালো বলো, হ্যালো বলো দাদাইকে, হ্যালো বলো। কানে দাও, ফোন কানে দাও। এবার দেখছে মন দিয়ে। একটু মান অভিমান হয়েছিল দাদাই কেন গেছে। বলো, কথা বলো দাদাইর সাথে। হ্যাঁ হ্যালো বলো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ তুমি একা একা কোথায় যাচ্ছ? দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, খোলো খোলো। তুমি কোথায় যাচ্ছ? ও আমাকে লাগবে না তো? আমাকে লাগবে না তো? আমাকে লাগবে না তো? আমি যাব কি যাব না? না না আমি জুতো পরে আসছি। গুডুর সাথে দেখা হয়ে গেল, বাড়িতে ঘোরা হয়ে গেল। এখন আমরা শ্রীরামপুরের পথে। মন্দির তো পুরো লাইটিং করে সাজানো। কিছু আছে এখন মন্দির লাইটিং করে সাজানো? এখন কিছু নেই। এই আমাদের শ্রীরামপুরের প্রবেশদ্বার। আর আমাদের মহেশের রথ। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ইদানিং এখানে প্রচুর জ্যাম হচ্ছে আমাদের শ্রীরামপুরের মহেশে, কারণ এখানে একটা নতুন মল হয়েছে, যার জন্য এখানে একটুখানি জ্যাম হচ্ছে। ত্রিবেণী মল, এই যে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, বলছে হুগলি জেলার সব থেকে বড় মল ত্রিবেণী মল, সেটাই হয়েছে। কাতারে কাতারে লোক ঢুকছে, আর এই জায়গাটা প্রচন্ড জ্যাম হচ্ছে। যাই হোক, চলেই এলাম, বাড়ি যাই আগে। দুপুরে যেহেতু ভেজ ডাল করেছিলাম রয়েছে, এখন আমরা এবেলা ভাতই খাবো। ও খায় না ভাত, ওকে আমি এইটার লোভ দেখিয়েছি যাতে ভাতটা খেয়ে নেয়। বেগুনি করেছি, মানে নর্মাল যে লম্বা লম্বা বেগুনি ওরকম নয়, একদম চালের মতন কেটে কেটে পাতলা করে বেগুনি। আর এই যে অমলেট, অমলেটটা ওর আর মায়ের, আর আমার ডিম সেদ্ধ আর ভেজ ডাল আছে। এটা দিয়ে একদম খাওয়া দারুণ হয়ে যাবে। অনেক বেগুনি ভেজেছি,
যাতে ও কমপ্লেন না করে যে ভাত খাওয়ার সময়, মোট কথা হলো প্যানর না করে যেটাকে বলে। ওই জন্য অনেকগুলো বেগুনি ভেজে দিচ্ছি। আমি দুটো খাবো, মাও 2-3টে খাবে, আবার ও খাবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, আর ব্লগটাও এখানেই শেষ করছি। পুরো ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।